সন্ধ্যা। বাঙালির রোজকার ব্যস্ততা এবং প্রতিদিনের অভ্যেসে আজখানিক ইতি টেনে সাজিয়ে এনেছে মোরা কথা চমৎকার। জায়াপতি দম্পতি সুখে বাঁধে বাসা, কিন্তু কিন্তু ভেবো না তাতে শুধু ভালোবাসা। কলহ ফোড়ন দিলে সংসারে স্বাদ, আধিক্য হলে পরে ঘটে পরমাদ। সেই কথা বর্ণনা করি গো এখন, সুধীজন সুধীজন শোনো সবে দিয়া মন। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় বাবা, জয় সাই বাবা, মা সন্তোষী, বিপত্তারিণী মা, এদিকে একবার আয় না। জয় বাবা ভোলেনাথ। বিপ্লবী ভণ্ডামি শেষ হতে চললো, চাটা দিয়ে আয়। থাক, আর চা পাঠাতে হবে না। কথা ঠিক ছিরি, এর নাম লেখাপড়া শেখা স্ত্রী, শুনলে একেবারে গাটা রিড়ি করে ওঠে। কেন, কি এখন অখ্যাতির হলো সাহেবের? বাপকে বাপ বলে ডাকবে নাকি পিতা বলে ডাকবে? অদীক্ষেতা। অদীক্ষেতা কেন? বাবা বলতে পারো না? কিসের এত অগ্রাহ্যি? কি পাও না আমার কাছে? শাড়ি, চটি, গহনা, লিপস্টিক, মায়ের জাপানি ছাতাটি পর্যন্ত কিসের অভাব রেখেছি আমি? আর মাস গেলে 30,000 টাকা জলে ফেলে দিই না আমি? জলে ফেলো? কেন গো, জলে কেন? সংসারটা কি আবার বাপের বাড়ির পৈতৃক সম্পত্তি? হ্যাঁ, আনবার সময় মনে ছিল না? রামকৃষ্ণ, হাতে চাঁদ পেয়েছো তো, বুঝবে বুঝবে আমি হলাম কিনা তোমার ডেইলি একটা করে সোনার ডিম পাড়া রাজহাঁস, আর আমার সঙ্গে এই ব্যবহার? সোনার রাজহাঁস, অশ্ব, বুঝেছো? অশ্ব। কি? সারা জীবন অশ্ব ডিম্বই পেরে গেলে। তাই নাকি? হ্যাঁ তাই। মাথা গোজার একটা আস্তানা আজও হলো না। আজও উত্তর ভারত হিমালয় চোখে দেখিনি। কতদিনের শখ একটা হীরের আংটি এনে দিয়েছো কি? অথচ যাকে বিয়ে করবো ভেবেছিল সেই আশিসদার বউয়ের ভাগ্য শুনবে? জয় রামকৃষ্ণ। আমেরিকায় থাকে, বছরে একবার প্লেনে চেপে দেশে আসে। ও, আর আশিসদার মাইনে জানো? কত? মাসে 20 লাখ টাকা। হ্যাঁ বাবা, কত বললে? 20 লাখ টাকা। হ্যাঁ, আগে হ্যাঁ। দেখো দেখো, হাঁ করে শুনছে। এত বড় হাঁ করে শুনছোটা কি? বন্ধ করো বন্ধ করো, কাটা বোঝো। ভুল ভুল, 20 লাখ টাকা? হ্যাঁ, বাজে কথা, ও সব বাজে কথা, জানা আছে ওসব। বুঝবে? দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝলে না তো, পরে বুঝবে, পরে। মর্যাদা আবার কি? দাঁত না থাকলে কি হয় জানি না। দাঁত আজকাল বাঁধানো যায়, আর সে দাঁতে কর্মর কর্মর করে মাংসের হাড়ও চিবোনো যায়। জানবো না কেন, ওসব তো চটক। সকাল থেকে ইষ্টনাম জপ করে মনটাকে সবে একটু বসে আনলাম, দিলে সব নষ্ট করে। এত অপমান সহ্য করা যায়? কি অপমান হলো বাবুর? হলো না অপমান? নিজের হাতে চা দেওয়া তো ভুলেই গেছো, মেয়ের হাতে পাঠাও আর সেও ঘরে না ঢুকে টুকুস করে হাতটা বাড়িয়ে টেবিলে রেখে দিয়ে চলে যায়। ঢাকা, কেউ দেখেও না যে গ্লাসটা কাত হয়ে গেল না সোজা হয়ে আছে। আবার তাকে কিছু বলার উপায়ও নেই, কেননা তখন তো তার মুখে দুধের স্বর মেখে বিশ্ব সুন্দরী হবার মহড়ার সময়। আর তুমি তুমি তো সবসময় মুখে জর্দা পান ঠেসে একটা জর্দান বাই হয়ে বসে আছো। ভীমরুলের চাক, আবার খোঁচালেই তো ঝাঁক ঝাঁক কথা ভীমরুল উড়ে আসবে। বলতে লজ্জা করছে না? না, একটুও লজ্জা করছে না? ঘরে ঢুকে চা দিলে রক্ষে রাখবে তুমি? তোমার সাধন ভজনে বাধা করবে না? আর তাছাড়া ও ছোট মেয়ে, তোমার এসব ভণ্ডামি বিটকেলমি কতক্ষণ চলবে ও জানবেই বা কি করে? ভণ্ডামি? এই ধ্যান জপ এসব ভণ্ডামি? ভণ্ডামি নয়। কার ধ্যান, কিসের ধ্যান আমি জানি না। কি কি কিসের ধ্যান? হ্যাঁ, এই এই বাজে কথা বন্ধ করবে। বাজে কথা বলবো? বেশ, আমি সকাল সকাল মেয়ের সামনে নরক গুলজার করব। কি কি করবেটা কি? হ্যাঁ, কি করবেটা কি শুনি? আর করার আছেটাই বা কি? জানো না? আহা, ভণ্ড বিটকেল বিচ্ছু,
কিচ্ছু জানে না, ছোট খোকন। বলবো হাসিদির কথা? এ মা সন্তোষী, এই তুমি তুমি একটু চুপ করবে? কেন কেন চুপ করবো? কত ঢং! দেখো 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 হাসিদির কি রং, এই যে, কি চুল দেখেছো হাসিদের? এ মা, অন্যের বউদের ঠবক দেখে চোখে শান্তি করছো, নিজের মুরদ নেই। ওরে বাবা রে, কি বললে? ওই শেষে কি বললে? মুরদ নেই? মুরদ নেই তো, থাকলে তোমার বউয়ের ওই রকম ঠমক ঠমক থাকতো, বুঝলে? বউ আর বিলেতি কুকুর এক জাতির জিনিস, হ্যাঁ, দুটোকে তোয়াজে রাখতে হয়, তোয়াজে। তা আমি তো আজ রাখি না, তো কি তোমার বাবা এসে রাখে? খবরদার আবার বাবার নাম মুখে আনবে না। অফিসের গাড়ি, বাড়ি ফেরার পথে আজ বাড়ি, কাল নিউ মার্কেট, যাবোই তো। পরশু থিয়েটার, হ্যাঁ রোজই হঠাৎ দেখা, অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, হঠাৎ দেখাই তো। তা তোমার কি ধারণা আমি হাসিদির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে রাখতাম বুঝি? তাছাড়া আর কি, হঠাৎ দেখা এক আধ দিন হয়, রোজ দামটা হয় না, বুঝেছো? গাধা পেয়েছো আমাকে, বুড়ো বয়সে তুমি আমার পাঁঠা। কি ল্যাঙ্গুয়েজ! আমি তোমার পাঁঠা? হ্যাঁ 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 পাঁঠা, ধরে কাটলে ধরে, লেজে কাটলে লেজে। মাগো, আরে ইয়ার কিনার জায়গা পাইনি, এখন জব টপ দেখাচ্ছে, সম্মুখ। দীক্ষা গুরুদেব। তখন মনে ছিল না আমি হলুম কিনা বিয়ে করা বউ, ছেলে পুলের মা, সন্তোষী, আমি হলুম গিয়ে মোচা। আর ওই ওই 27 নম্বরের হাসিদির বড় স্ত্রী, তিনি হলেন রেজালা। ওরে বাবা, ঘাট হয়েছে বাবা, ঘাট হয়েছে। দোষের মধ্যে না হয় একটা কথাই বলেছি, যে বাপের চা না বলে বাবার চা বলতে, তার জন্য এত দাঁতটা মেজে দিলে একেবারে। দেবে না? হ্যাঁ হ্যাঁ ওই বাপই বলাবো, বেশ করবো। মেয়ে তোমাকে বাপই বলবে। বেশ। লঙ্কা না থাকলে তরকারির রং খোলে, স্বাদ আসে। রামকৃষ্ণ, 30 বছর ঘর করছি, আজ হঠাৎ বাবুর প্রেস্টিজ বাঁচাতে পিতা বলাতে হবে, বাবা বলাতে হবে। বয়ে গেছে আমার। এ বিপত্তারিণী মা, ওরে বাবা, বেশ বলো না, ক্ষমা দাও। ঘাট হয়েছে, বাপই বলবে। ঘাট হয়েছে আমার। তোমাকে ওই বাপই বলবে। রামকৃষ্ণ, এই জয় মা সন্তোষী, বিপত্তারিণী মা, এসব মাগো, বন্ধ। এই সকালবেলা মাগো, সকালবেলা কি ঝামেলা। দুজনার মাঝখানে তৃতীয়ের প্রবেশ, তাই নিয়ে বাপের চা জমে গেল আশা করে বেশ। এবারে তবে শুরু করি গো আমাদের কথা। নিউশনে ফিউশন রান্না যতই করি, গৃহকর্তার রসনা যে করে বড়ি বড়ি। ভালোবাসি ভালোবাসি, কি গো, আজ অফিস টফিস যাবো না? কটা বেজেছে জানো? কেন? ঘুম থেকে উঠে পর্যন্ত রান্নাঘরে কি যে এত কাজ আর কাজ, সকাল থেকে সারাদিন রান্না রান্না রান্না। তা করবোটা কি? কি দারুণ শীতকাল, এমন মিঠে রোদ, দুপুরটা পরে পরে না ঘুমিয়ে একটু বড়ি টড়ি তো দিতে পারো। হুকুম করতে ওস্তাদ একেবারে। না 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 না, হুকুম ঠুকুম নয় বাবা, এটা আমার সামান্য অভিলাষ। আসলে মাও গেছেন, খাবারেরও 12টা বেজে গেছে। রাখো রাখো, মা যে তোমাকে রোজ কত পঞ্চ ব্যঞ্জন দিয়ে খাওয়াতেন তা আমার জানা আছে। বড়া মানুষটাকে নিয়ে টানাটানি করো না বাবা। হ্যাঁ হ্যাঁ, মায়ের কথা বললে তোমার তো আবার গায়ে জ্বালা ধরবে। তা তো ধরবে। সেই লাস্ট 5 বছর আগে একবার নারকেল ছোলা টোলা দিয়ে বেশ ভালো একটা মোচা হয়েছিল, আর 3 বছর আগে হয়েছিল থোর। তারপর থেকে লাগাতার চলছে ভাত ডাল আলু ভাতে মাছের ঝাল, আর মাছের ঝাল আলু ভাতে ভাত ডাল। তাই তো হবে। জীবনে ঘেন্না ধরে গেল। আমারও। হ্যাঁ হ্যাঁ, আমার যা হবে তোমারও তো তাই হবে। শুধু হবে না, ডাবল ডোজে হবে।
বেশ কৌশল শিখেছো না? তা তোমার ঘেন্না ধরার কারণটা কি? দেখো, কেঁচো খুঁড়তে যেও না বলে দিচ্ছি, সাপ বেরোবে। খাচ্ছ, খেয়ে যাও। মোচা, নারকেল, থোর বলি এসব না নিয়ে এলে আমি কি জন্ম দেব? বাবা, রেগে গিয়ে আলু ভাতের মতো কি একটা টেনিস বল পাতে ছুঁড়ে দিয়ে গেলে বলটা পিছে পড়ে দুহাত লেগ ব্যাক খেয়ে গেল। মাছ ভাজা হয়নি? বসো, ভেজে দিচ্ছি। শোনো, এদিকে শোনো, একটা কথা বলি। এই গভ্যে মোচা ধারণ করতে গেলে কলা গাছের বীজ চাই তা আমি জানি, কিন্তু মোচা, থোর বাজারে ঝোলা থেকে যেই বের হবে তোমার মুখ তো তোলো হাড়ির মতো হবে। এটা তো তোমার ড্রেসিং নয়, ঘরে পাউডার, ভুরুতে পেন্সিল, কপালে কুমকুম। বাজে বকা। মোচার ড্রেসের আলাদা একটা আর্ট আছে, সেটা আমার মা জানতে। হ্যাঁ হ্যাঁ, তোমার মা তো সব জানতে। কোবরেজের মেয়ে ছিলেন, শেকড় বাকড় পাতা মাতা কচু খেচু এই সব জানতে। আর তুমি না হলে অ্যালোপ্যাথের মেয়ে, মাছ মাংস লিভার পিলে। হ্যাঁ, আমি তো কার মেয়ে সেটা ভালো করে জানো। এত ঠেস দিয়ে কথা বলার কি আছে শুনি? ডাক্তারের মেয়ে হলে তোমার মতো মোচা খেকর গলাতে মারা যেত। টাকার জোরে ব্যারিস্টার যুক্ত। বাবা, তোমাকে রাগিয়ে ভারী আনন্দ হয়। এই সাত সকালে তোমার সুন্দর কণ্ঠটি সকলকে কেমন শুনিয়ে দিলুম বলো তো? ন্যাকামো করতে হবে না, অফিস যাচ্ছ যাও। যা থাকে ভরাতে আজ। সারা দুপুর বসে বসে বড়ি দেব। এমন কি হাতে করা কাজ বাপু। ডাল বেটে নুন দিয়ে ফেটিয়ে একটা সাদা কাপড়ের ওপর টুকুস টুকুস করে পেরে যাওয়া। এই তো সমস্যাটা একটু নাক নিয়ে। নাক উঁচু উঁচু না হলে আবার বড়ি খেকো মানুষের মন ভরে না। থ্যাবড়া নাকি মেয়ে যেমন বিয়ের বাজারে অচল, চ্যাপটা নাকি বড়িও তেমনি সমজদারের সমালোচনার বস্তু। কিন্তু শঙ্করীর মাঝে বলেছিল, একদিনের ব্যাপার নয় মা, রাতের বেলা ডাল ভিজিয়ে রাখতে হবে, সকালে বাড়তে হবে। তবে কাল তো রবিবার, আজ রাত্রিরে ডাল ভিজিয়ে দেব ঘর, তারপর দেখা যাবে কাল কি হয় হবে। আজ তো রবিবার। কি গো, তোমার ডাল বাটা রেডি? হ্যাঁ, রেডি। কালো জিরা ভাজা কমপ্লিট। যাও, এবারে শীতে রোদে পিঠ দিয়ে দূরে শাড়ি পরে ছাদে বসে একটু বড়ি দাও। ন্যাকামো করো না। শোনো, একটু সেজে নিও, আশেপাশে বাড়ি থেকে তোমাকে আবার দেখবে। বাজে বকবক করো না, তোমার এই ধুতিটা নিচ্ছি। কেন? আমার এই সাদের নতুন ধুতিটা তোমার কোন কমে লাগবে? বড়ি দেবো এর ওপর। বড়ি নেবে? হ্যাঁ। আমার ধুতিতে মামার বাড়ি, নিজের শাড়িটা দাও। আগে না, আমার পরে নতুন শাড়ি একটাও নেই। তোলা শাড়ি যা আছে সব দামি। সোনার বড়ি হলেও না হয় দেওয়া যেত তার উপরে। ডালের বড়ি কি আর ফুল ভাইলে দেওয়া যায়? তাহলে বিছানা চাদরে দাও। চাদরে? ছি ছি ছি, এমন অপবিত্র জিনিস নিয়ে টানাটানি কেন বাপু? তোমার কোনো ভয় নেই। বড়ি শুকিয়ে গেলে খুলে নিয়ে কেচে দেবো ঘর। ইস্ত্রি করে দিলেই তো যেমন নতুন তেমনি নতুন। তা ধুতি তো পরেই থাকে, তুমি তো প্যান্ট শার্ট পরেই জীবন কাটালে। হ্যাঁ, হুজুগ যখন তুলেছি তখন রাজি না হওয়ার উপায় কি বলো? বেলা 3টে নাগাদ আমার ওই কাচি নতুন ধুতির ওপর থেবড়ে থেবড়ে বসে গেল সার সার বড়ি। তেমন ঠিক হলো নাক সব কটা হলো না। শুনতে পাচ্ছি শঙ্করীর মা নিজ থেকে জ্ঞান দিচ্ছে, ভগবানের সৃষ্টিতেই মা কত খুঁত, মানুষের হাতে কি সব সমান হয়? বরাবরই নাক ধরে আর টানাটানি করুনি মা, জন্মের পর মানুষের নাকের ঠিক হয় না তো ডালের বড়ি। হ্যাঁ, তাই দেখছি। বড়ির পুংলিঙ্গ বড়া, কিছু বড়ি হলো আর কিছু বড়া হলো। যাকে যা হয়েছে বেশ হয়েছে। এই যে মশাই, তোমার কাগজপত্র নিয়ে ছাদে উঠে যাও, ইজি চেয়ারটিতে বসে পড়ো আর বড়ি পাহারা দাও। যথা আজ্ঞা। ইজি চেয়ারে শরীরটা ছড়িয়ে দিয়ে একটু কাগজ পড়া যায়। কিছু দূরে দেখছি এই সত্যাগ্রহের মধ্যে সব কাক বসে আছে, সার সার বড়ি আর কাক, বড়ি আর কাক। বাহ,
কি মিষ্টি রোদটা কিন্তু আজকে, কি মিষ্টি হাওয়া দিচ্ছে। দূরে দূরে কোথাও একটা পাখির আওয়াজ আসছে। কি কি পাখি এটা? উফ, কি ঘুম পাচ্ছে রে বাবা। হুশ, হাট হাট। সারা দু একটা কাক খটখট করে হেঁটে আসছে আর খড়খড় করে বড়ি ঢোকাচ্ছে। ভালো রে ভালো, এই যেন জমে মানুষের টানাটানি। একটা কাজ করি, ঘুমটাও দিব্যি আসছে, চোখটা বুঝেই বলুন পাহারা দিই। আমার চেহারার ব্যক্তিত্বে কাকটার এগোতে সাহস করবে না। এই শুনছো? কি গো? ও মা, এই যে দিব্যি ঘুমোচ্ছে। কি গো শুনছো? কেন কি হলো? এ কি? আমার বড়ি কোথায়? তাই তো, ও মা, এ তো ফাঁকা ছাদ। তোমাকে আমি রেখে গেলাম বড়ি পাড়া দিতে। বড়ির নামগন্ধ নেই। ও, তুমি তাহলে তুলে নিয়ে গেছো। তুলে নিয়ে গেছি? তুমি কি পাগল হলে নাকি? বড়ি এখনো ভালো করে আরে শুকোয়নি না। কি ভৌতিক ব্যাপার নাকি? হ্যাঁ, আচ্ছা, রসিকতা করে কেউ কি এসেছিল এখানে? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তোমাকে পাড়ায় রেখে গেলাম কেন তাহলে আরে চুরি? কাকের তো এত ক্ষমতা হবে না, 10 হাত ধুতি ঠোঁটে করে নিয়ে পালাবে। পারে পারে, আজকালকার কাজ সব পারে। হ্যাঁ হ্যাঁ, ওদের ইউনিয়ন আছে। একসঙ্গে 100 কাপ ছোটে করে নিয়ে উড়ে যেতে পারে। তোমাকে কেন রেখে গেলাম শুনি? আরে দেখো দেখো, দাও দাও দাও, ওই আম গাছে ওটা কি ঝুলছে বলো তো? তাই তো। ও মা, ওই তো আমার বড়ি। ও মা, ও ওই তো আমার নতুন কাচি কাপড়টা। ও মা, কি হবে? আমি সারা সকাল এত খেটে বড়ি দিলাম, কিন্তু ওটা ওখানে গেল কি করে? তোমাকে নিয়ে যেতে কিচ্ছুটি হবার আছে। আরে এবার বুঝেছো? আরে ভালো করে দেখেছো কি হয়েছে? পাতার আড়ালে উনি বসে আছেন লেজ দুলিয়ে। কাক নয়, কাক নয়, দেখতে পেয়েছো? ও মা, ও যে একটা বীর হনুমান। হ্যাঁ। কি হবে? আমার কাপড়টা যে সর্বনাশ হয়ে গেল গো। ওরা হনুমান সব খেয়ে গেল। ইস, টেনে টুনে ফর্দা ভাই করে দিলে। তার জন্যে বড়ি দিলাম আর কার ভোগে গেল। আরে আমার কাপড়টা যে গেল। ছাড়ো তোমার কাপড়ের কথা, আমার বড়ির কি হবে? দুধ তোমার বড়ি, কত জন্ম পরিবার শেষ হয়ে গেল। দাঁড়াও, একটা কাজ করো, এক ছড়া কলা আছে? কলা? কলা কোথায় পাবো? আরে এক ছড়া কাঁচা কলা পাকা কলা কিছুই বাড়িতে নেই? বাড়িতে কলা বসিয়ে রেখেছি না। আশ্চর্য। আগে কাপড়টা তো উদ্ধার করি। আহা, ওদের বুদ্ধি তো মানুষের মতো, কথা বললে দেখি সব বোঝে। দেখি হনুমানে গ্যাস খায় কিনা। হনুমানে গ্যাস এই খায়? আমার সঙ্গে একটু বলো তো। হে বাবা রামের বাহন, বলো বলো। হে বাবা রামের বাহন, হে পবন সুত, হে পবন সুত, হে ভগবান হনুমান। ঠিক তোমার শ্বশুর মশাইয়ের মতো একগুয়ে। কি বলে? আমার বাপ তুললে তুমি? তখন থেকে বলেছিলাম যে আমার কাপড়টা দিও না দিও না দিও না, হলো তো? আমার কি হবে গো? আমি সারা সকাল এত খেটে বড়ি দিলাম। আরে তখন থেকে তো বলছি বাদরটা বড়ি নিয়ে গেছে। কি করা যায় বলো তো? তুমি আমার বাপ তুললে কেন বলো? ভালো হবে না বলে দিচ্ছি, যা খুশি তাই বলছে। তোমার বাবার কথা তো বলিনি, তোমার বাবার মতন একগুয়ে বলেছি। নিজে কি শুনি? একগুয়ে বড়ি খাবো, বড়ি খাবো। একগুয়ে কে? এবার যাও যাও, এবার শ্বশুরের মতো একগুয়ে জামাই গাছে উঠে বড়ি খাও। একটু শুধু বড়ি আগলাতে বলেছিল। দোষটা আসলে তোমার। আমার দোষ না তোমার? তোমার দোষ। কখনো না, দোষ তোমার। বেশ, বাবা ঘাট হয়েছে, আমার দোষ, আমি বড়ি খেতে চেয়েছি। কি বোকার মতন ঝগড়া হচ্ছে, হ্যাঁ? সারা সপ্তাহ খেটে মরো আর এই সপ্তাহের শেষে ঝগড়া করো। মাটি করে দিলে। সকাল থেকে ঘ্যার ঘ্যার করে কথা আর কথা। ছেঁড়া ধুতিটা আম গাছের ডালে ঝুলে রইল ধম্ম ঠাকুরের নিশান হয়ে। সব গেল। চলো নিচে চলো। তাহলে ওই রে তো ভাত ডাল আলু ভাতে মাছের ঝাল, আর মাছের ঝাল আলু ভাতে ভাত ডাল। চলো চলো। হ্যাঁ হ্যাঁ,